কিন্তু আমি যখন মুমিন, আমি যখন মুসল্লি নামাজি, এই পৃথিবীর মধ্যে আমার থেকে শ্রেষ্ঠ, আমার থেকে রাজকপাল, আমার থেকে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ নাই। আমি খারাপ, ঠিক আছে, আমি গুনাহ করি, তা ঠিক আছে, আল্লাহ চাইলে আমার গুনাহগুলো কি করতে পারেন? ক্ষমা করতে পারেন। কিন্তু এই পৃথিবীর মধ্যে ওলামায়ে কেরামগণ যে কথাটা বলেন, একটা কথা শুনছেন আপনারা, যে এই পৃথিবীর সবচেয়ে খারাপ এবং নিকৃষ্ট মুসলমানটা, মূলনীতিটা একটু বুঝেন। এই পৃথিবীর সবচেয়ে খারাপ নিকৃষ্ট মুসলমানটা এই পৃথিবীর সবচেয়ে ভালো উৎকৃষ্ট কাফের থেকেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বিষয়টাকে আমি বুঝতে পারছি কিনা আরেকটু ব্যাখ্যা করি। ধরেন একজন কাফের সারা বিশ্ব গবেষণা করে দেখা গেছে এই কাফের জীবনে কোনো খারাপ কাজ নাই, গুনাহ নাই, তুচ্ছ নাই, সারা জীবন শুধু ভালো কাজ আর ভালো কাজ করছে, ভালো কাজ করে সে স্বীকৃতি পাইছে, এই বিশ্বের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হলো সে। কিন্তু তার শুধু একটা দোষ, সে কি? কাফের। সে শুধু কি? কাফের। এই ব্যক্তি থেকে, এই সবচেয়ে ভালো ব্যক্তিটা থেকে যদি কারো ব্যাপারে এমন প্রমাণ হয় যে সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট, কিন্তু তার একটা ভালো গুণ আছে, সে কি? মুসলমান, তাহলে সে উত্তম। সুবহানাল্লাহ। কেন? কাফের যত ভালোই হোক, সে যেহেতু আমার রবকে স্বীকার করছে, সৃষ্টিকর্তাকে স্বীকার করছে, তাহলে সে চিরদিনের জন্য জাহান্নামী। সে চিরদিনের জন্য কি? জাহান্নামী। আর মুমিন সে যত খারাপ কাজ করুক, সে যেহেতু সৃষ্টিকর্তা আল্লাহকে স্বীকার করে, তাহলে সে একদিন না একদিন কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। আপনাদেরকে একটা কথা বলি, এই কথাটা একটু কঠিন হয়ে গেল, এরপরে বলি। যদি আমাদের বাবার দুইটা সন্তান থাকে, এই দুইটা সন্তান থেকে কোন একটা সন্তান খুব ভালো, বাবাকে শ্রদ্ধা করে, সম্মান করে, তার ভালো গুণের কোনো শেষ নাই, কিন্তু সে বাবাকে বাবা স্বীকার করে না। সে বলে যে উনি যে আমার বাবা, এটা আমি স্বীকার করি না, ওনার সাথে আমি খারাপ ব্যবহার করি না, কিন্তু উনি যে আমার বাবা, এটা আমি কি করি না? স্বীকার করি না। আরেকজন সন্তান সে খারাপ কাজ করে, সমাজের মধ্যে অনেক বদনাম করে, বাবা তার জন্য অনেক কষ্ট পায়, কিন্তু সে বলে ঠিক আছে আমি খারাপ, কিন্তু উনি যে আমার বাবা, এটা আমি কি করি? স্বীকার করি। এই দুটো সন্তান থেকে কোন সন্তানকে আপনারা ভালো বলবেন? যে বাবাকে স্বীকার করে না, সে তো কোনো কিছুই না, সে বাবাকে কি করে না? যত ভালোই হোক, সে তো বাবা কি করতেছে না? বাবাকে তাকে সম্পদ দিবে বলেন, যখন সম্পদের বন্টনটা করবে, বাবাকে ওই সন্তানকে সম্পদ দিবে, সে যেহেতু ভালো, সব ভালো কাজ করছে, অনেক সুনাম কামাইছে, বাবা তাকে সম্পদ দিবে? দিবে না, কারণ সে তো বাবা স্বীকার করে না, স্বীকার করলে না সম্পদ দিতাম। আর যে সন্তান খারাপ ঠিক, কিন্তু বাবাকে কি করে? স্বীকার করে, সে খারাপ হইলেও সে সম্পদ পায়। দেখবেন বাবা মা ওই দুষ্ট সন্তানগুলোর, খারাপ সন্তানগুলোর আদর করে বেশি, তাদেরকে কাছে কাছে রাখার চেষ্টা করে বেশি। হাদিসের মধ্যে আসছে না যে আল্লাহ তাআলা গুনাহগার যে বান্দা তাদেরকে ভালোবাসেন বেশি, কারণ গুনাহগার বান্দা যখন গুনাহ করে তখন আবার সাথে সাথে তওবা করে যে আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, আবার গুনাহ করে, আবার তওবা করে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা এই গুনাহগার বান্দাকে এত ভালোবাসেন, একজন ব্যক্তি মরুভূমির মধ্যে তার উটকে হারায় গেলে পাওয়ার পরে যতটা আনন্দিত হন, আল্লাহ তাআলা কোন গুনাহগার বান্দা গুনাহ করার পরে তওবা করলে এর চেয়ে বেশি আনন্দিত হন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হলো, এই পৃথিবীর মধ্যে কোন শ্রেষ্ঠ এবং সৌভাগ্যবান ব্যক্তি যদি থাকে, সেটা হলাম আমরা। সেটা কারা ভাই? কেন আমরা? বলেন হুজুর আমরা তো ঠিক মতো নামাজ পড়ি না, এই করি না, ওই করি না, এরপরও আমরা কিভাবে শ্রেষ্ঠ? কারণ আমাদেরকে যিনি সৃষ্টি করছেন মহান রব, তাকে আমরা স্বীকার করি। তাকে আমরা কি করি ভাই? আমরা কি স্বীকার করি না আমাদের রবকে? সবাই বলেন আমাদের রবকে।